আজকের প্রথম খবরটা হলো বোতল থেকে ঔষধের সঙ্গে বেরিয়ে এলো পচাগলা মাছি। ঔষধের বোতল থেকে বের হলো পচাগলা মাছি, এমন অভিযোগ তুলেন জয়দীপ দাস নামে এক অভিভাবক। লক্ষ্মীপুর শহরের বাসিন্দা জয়দীপ দাস জানান, 18 মাসের শিশু সন্তান জ্বরে আক্রান্ত হলে বৃহস্পতিবার বিকেলে নিয়ে যান চিকিৎসকের কাছে। চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী জয়দীপ দাস একটি ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করেন। পেসিমল MF 125 নামের জ্বরের ওষুধটি কিনে রাতে একবার খাওয়ানো হয় শিশুটিকে। শেষ রাতের দিকে শিশুটির জ্বর বেশি হওয়ায় আবার দ্বিতীয় ডোজ খাওয়াতে গেলে বিপত্তি ঘটে। সেই ঔষধের বোতল থেকে বেরিয়ে আসে একটি মরা পচা মাছি। ঔষধের বোতল থেকে পচা মাছি বেরিয়ে আসায় চিন্তায় পড়ে যান শিশুটির অভিভাবক। জয়দীপ জানান, কচিকাচাদের ঔষধ তৈরিতে এত খামখেয়ালিপনা মেনে নেওয়া যায় না। ঔষধের বোতল থেকে মাছি বেরিয়ে আসার বিষয়টি ফার্মেসি মালিককে অবহিত করেছেন জয়দীপ। ফার্মেসি মালিক জয়দীপকে বলেন, আমরা তো সিলপ্যাক থাকা ঔষধ ক্রয় করে খুচরো বিক্রয় করে থাকি, বোতলের ভিতরে কি রয়েছে সেটা দেখার কোনো সুযোগ নেই। আজকের পরবর্তী খবরটি হলো, বন্যায় ক্ষতিগ্রস্ত সবাইকে ক্ষতিপূরণ পাওয়ার তালিকায় অন্তর্ভুক্ত করতে নির্দেশ মন্ত্রীর। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া হাইলাকান্দি জেলার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া সবার নাম ক্ষতিপূরণের তালিকায় অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছেন। তিনি শুক্রবার হাইলাকান্দি জেলা শাসকের সভাকক্ষে সাম্প্রতিক বন্যার এক রিভিউ মিটিংয়ে এই নির্দেশ দেন। তিনি রাজস্ব বিভাগের কর্মচারীদেরকে বাড়ি বাড়ি গিয়ে ক্ষতি নিরূপণ করতে বলেন। বৈঠকে জানানো হয় যে প্রথম দফার বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ করা হলেও দ্বিতীয় দফার বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ করা এর কাজ চলছে। মন্ত্রী মল্ল বড়ুয়া বলেন, আগামী 20 জুলাইয়ের মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ করে পোর্টালে তা দাখিল করতে হবে। আজকের পরবর্তী খবরটি হলো, বরাক সফরে বজরঙ্গের সর্বভারতীয় সংযোজক নীরজ। বরাক সফরে এলেন বজরং দলের সর্বভারতীয় সংযোজক নীরজ কানেরিয়া। শুক্রবার কুম্ভীর গ্রাম বিমানবন্দরে পৌঁছার পর স্বাগত জানিয়ে বিশাল শোভাযাত্রার মাধ্যমে শিলচরে নিয়ে আসা হলো। শিলচর থেকে তিনি বদরপুরের শ্রীগৌরী মাধবধামের উদ্দেশ্যে রওনা দেন। শনিবার দলের সর্বভারতীয় সংযোজক নীরজ কানেরিয়া শ্রীগৌরী মাধবধামে বজরং দলের কর্মীদের সঙ্গে এক বৈঠকে সামিল হয়ে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। দেশ, সমাজ ও জাতির সুরক্ষা বজরং দলের শক্তিকে কিভাবে আরও বিস্তার করা যায় সেসব বিষয়ে তিনি মূল্যবান বক্তব্য তুলে ধরেন বলে জানান কর্মকর্তারা। আজকের পরবর্তী খবরটি হলো, দুদিনের সফরে গৌহাটিতে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য। 2 দিন ব্যাপী কর্মসূচি নিয়ে শুক্রবার গৌহাটিতে পৌঁছেছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ডুনার মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো উত্তর পূর্ব ভারত সফর করছেন মন্ত্রী। যাই হোক, গৌহাটিতে আসার পরই সিন্ধিয়া শিলং চলে যান। মেঘালয়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী। বৈঠক শেষে গৌহাটিতে ফিরেন মন্ত্রী। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া উত্তর পূর্বের উন্নয়নের জন্য বিভিন্ন প্যাকেজ ঘোষণা করেছেন। আজকের পরবর্তী খবরটি হলো, হিট অ্যান্ড রান মদ বুঝাই বোলেরো গাড়ির ধাক্কায় আহত অন্তত 15 জন। হিট অ্যান্ড রান মদ বুঝাই বোলেরো গাড়ি পালানোর সময় একের পর এক যানবাহন অপচারীকে ধাক্কা মারল। এতে অন্তত 15 জন লোক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত 9:45 শিলচর শহরে। এই ঘটনার পর উত্তেজিত জনতা গাড়িটিতে ভাঙচুর চালান। পুলিশ গাড়ি বাজেয়াপ্ত করার পাশাপাশি আটক করে চালককে। গাড়িতে প্রচুর মদ পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আজকের পরবর্তী খবরটি হলো, মঙ্গলপুর থেকে আমলদার রাস্তা নির্মাণ কাজ নিয়ে ক্ষোভ জনতার। সুনাইর মঙ্গলপুর থেকে আমলদার রাস্তা নির্মাণ কাজ নিয়ে সরব হলেন এলাকার একাংশ লোক। পূর্ত বিভাগ থেকে 82 লক্ষ টাকা বরাদ্দে গত বছর 1.25 কিলোমিটার এই রাস্তার নির্মাণ কাজের শিলান্যাস করেছিলেন বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া। কিন্তু কাজ সম্পন্ন করে চলাচলের উপযোগী না করায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা। আজকের পরবর্তী খবরটি হলো, বাজ পড়ে মৃত্যু 25 জনের, আহত 39 জন। উত্তরপ্রদেশের পর এবার বিহারে বাজ পড়ে 25 জনের মৃত্যু হলো। আহত হয়েছেন আরও 39 জন। গত 24 ঘন্টায় রাজ্য জুড়ে বজ্রপাতে মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। মৃতদের পরিবারের জন্য রাজ্য সরকারের তরফে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এই দুর্যোগের সময় রাজ্যবাসীকে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকের পরবর্তী খবরটি হলো, মেঘালয়ে 10-এ আটকে গেল লরি। মেঘালয়ের কুলিয়াঙ্গে ফের 10 নামল। বৃহস্পতিবার রাতে ভারী বর্ষণে পাহাড় থেকে নেমে আসা 10-এ আটকে পড়েছে একটি লরি। 10-এর দরুন ফের শিলং রোড বন্ধ হয়ে পড়েছে। দুদিকে বহু যানবাহন আটকে পড়েছে। 10 সরাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে মেঘালয় প্রশাসন।
এক্সকেভেটর লাগিয়ে চলছে মাটি পাথর সরানোর কাজ। আজকের পরবর্তী খবরটি হলো ইডি থেকে স্বস্তি পেলেও রয়েছে সিবিআই এর মামলা অরবিন্দের। সকাল থেকেই নজির ছিল শীর্ষ আদালতে অরবিন্দ কেজরিওয়ালের মামলার। শুক্রবার প্রথম ভাগে এ মামলার শুনানি শুরু হয়। শুনানির পর জানা গেল ইডির মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে জামিন পেলেও এখনই জেলমুক্ত নয় আপ সুপ্রিমোর। জানা গিয়েছে ইডির মামলায় স্বস্তি পেলেও এখনও রয়েছে সিবিআই এর মামলা। উল্লেখ্য, এর আগেও কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছিল দিল্লির নিম্ন আদালত। তবে জামিনের পর জেল মুক্তির আগেই নিম্ন আদালতের ওই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি হয়। পুনরায় জেলেই থেকে যেতে হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।